ধন্যবাদ। প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ফাগুনের অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে যে পিঠা উৎসব সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে যে এই দিনটা উদযাপন করছে, আমরা এই ক্যাম্পাস থেকে আজকে নানান রঙে দেখছি এবং এই নানান রঙে মানে আমাদের যেই সাজ এবং আমরা যে পিঠা উৎসব করছি সব কিছু মিলেই কিন্তু আমরা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যখনই এই ধরনের একটা অনুষ্ঠানে ফিরে আসি আমরা কিন্তু আমাদের আবার অতীতে ফিরে যাই। আমাদের নিজেদের ছোটোবেলা, আমাদের গড়ে ওঠা, আমাদের বড় হওয়া সব কিছুর সাথেই কিন্তু পিঠা এবং আমাদের সংস্কৃতির একটা সম্পর্ক রয়েছে। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা আবার এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরতে চাই। শহরের মানুষের ব্যস্ত জীবনের কারণে না পিঠা বানাবে বা পিঠা যে প্রচলনটা এটা চলে গেছে। তো আমরা সেই প্রচলনটা যেন না যায়, একবার যেন হারায় না যায়, এই জন্য উৎসবের মাধ্যমে হয়তো আমরা ট্রাই করতেছি যেটা এখনো থাকুক। আমার মনে হয় স্টুডেন্ট হিসাবে ইভেন তো আমরা অনেক ইন্টারন্যাশনাল জিনিস শিখছি, আমরা ইংলিশ শিখছি, অনেক ইন্টারন্যাশনাল বিজনেসের ব্যাপারে ইনফরমেশন আমরা জোগাড় করছি, আমাদের কালচারের সাথে একটা স্ট্রং হোল্ড থাকা উচিত। We should be in touch with our culture as much as we are with foreign practices. অনেক দিন ধরে আমাদের প্রিপারেশন নিয়ে এইটা অনেক বড় করে এবার করা হচ্ছে, সো আমরা খুবই এক্সাইটেড। অবশ্যই আমাদের বাঙালির এইসব পিঠা আমাদের দেখা উচিত এবং খাওয়া উচিত, কারণ এগুলো খুবই মজা আর আমাদের বাঙালিদের ঐতিহ্য ধরে রাখে। আমরা যদি এটাকে মানে বজায় না রাখি তাহলে তো আমাদের বাঙালির ঐতিহ্যটা থাকলো না, তাই না? তো তার জন্য আমাদের এই পিঠা উৎসবটা করা মেইনলি। আর পিঠা উৎসবের মাধ্যমে অনেকে আছে আমরা যেখানে মানে আমরা অনেক পিঠাই চিনি না, তো হয়তো বা এগুলোর মাধ্যমে আমরা অনেক পিঠা সম্পর্কে মানে একটা ধারণা নিতে পারি আর কি আমরা। অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে আর কি। বিভিন্ন রকমের পিঠা এসেছে এখানে, তো সেগুলো প্রতিটা স্টলে গিয়ে গিয়ে আমরা টেস্ট করছি, বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তুলছি, বিভিন্ন কালার, তো সব মিলিয়ে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। পিঠা উৎসব যেহেতু বাঙালি সংস্কৃতির একটা অংশ, এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পিঠা সামনে পরিবেশন করতে পারি এবং আমাদের বাসার থেকে যেহেতু তৈরি করে নিয়ে আসি এবং স্বাস্থ্যসম্মতভাবে যেহেতু পিঠাগুলো নিয়ে আসি, স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। বাঙালির যে ঐতিহ্য, বাংলার কালচারের যে ঐতিহ্য, আপনার এই যে পিঠা পুলি পায়েস এগুলো থাকবে আমাদের এই নতুন প্রজন্মের সাথে। আসলে এই পিঠা পুলি এই সব কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন আমাদের ক্লাব থেকে। অভিজ্ঞতাটা হয়তো পরে গিয়ে পাবো কিনা জানি না, মানে ভার্সিটিতে আমাদের ক্লাসমেটস টিচার সবার কাছে এভাবে পিঠা মানে নিজেদের ইটস মোর দেন বিজনেস লাইক, এটা আমাদের একটা মানে আনন্দ শেয়ার করার মতো, প্লাস আমাদের কালচারাল যেহেতু পিঠা একটা বসন্তের শো, সেটা শেয়ার করতে পেরে আমাদের অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড উই আর এনজয়িং সো মাচ। হোমমেড ফুডের যে একটা ক্রেভিং কাজ করে, আই থিঙ্ক পিঠা উৎসবের কারণে অনেকেরই যারা গ্রামে যে নিজের বাসায় বসে পিঠার আনন্দটা নিতে পারছে না, আই থিঙ্ক তারা এটা ফুলফিল করতে পারছে থ্রু দিস ইভেন্ট। সো আই থিঙ্ক এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরেই এরকম কালচারাল ট্রেডিশন ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করার একটা স্টুডেন্টদের সুযোগ দিচ্ছে। দেখা গেছে যে যার যার গ্রামের যে পিঠা বা যে খাবারগুলো বিখ্যাত, ওই জিনিসগুলো ভার্সিটির ভিতরে আনার সুযোগ পাচ্ছে স্টুডেন্টরা। তো এটা দেশের জন্য একটা বড় কিছু আমি মনে করি। আমরা যারা শহরে বাস করি আমরা অনেক ব্যস্ত মানুষ, আমরা কর্পোরেটে থাকি, কর্পোরেট জব করি, আমাদের সেই গ্রাম্য আমেজটা আমরা পাই না। তো যেহেতু পাই না, আমরা সেই আমেজটা পাওয়ার জন্য আমরা একটা উৎসব করি, যে উৎসবে সবাই মিলে যেন আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারি।